টানা কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে ঝিনাইদহ শহরের বেশ কিছু স্থানে। ইতিমধ্যে ঝিনাইদহ পৌর গোরস্থান প্লাবিত হয়ে ভোগান্তি সৃষ্টি হয়েছে, লাশ দাফনে বিড়ম্বনা পোহাতে হচ্ছে। বিস্তারিত জানাতে ঝিনাইদহ পৌর গোরস্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ইমন হাসান। ইমন হাসান, এই যে লাশ দাফনে বিড়ম্বনা হচ্ছে, মানে তাদের যে অবস্থা সেটার কথা একটু জানতে চাইবো আপনার কাছে। জলাবদ্ধতার এখন কি অবস্থা সেটা বলবেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সব থেকে বড় যে ভোগান্তির ব্যাপারটা সেটা হচ্ছে যে জলাবদ্ধতা। কারণ জলাবদ্ধতা হলে স্বাধীনভাবে চলাফেরা করা যায় না। বিশেষ করে বাসা বাড়িতে বা অলিতে গলিতে পানি, সেটাও একরকম কোন রকম মেনে নেওয়া যাচ্ছে। কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা আছে, সৃষ্টিকর্তার যে সৃষ্টি, সে মানুষ কিন্তু একদিন মারা যাবে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু মারা যাওয়ার পর যে যে শেষ ঠিকানা, শেষ বিদায়ের স্থানটি আসলে আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রচুর পানি এখানে জমাট হয়ে আছে। তাও তো এখন কম দেখা যাচ্ছে, জাস্ট দুই একদিনের সূর্য ওঠার কারণে কিন্তু পানিটা কমে গেছে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে যে এখন এই ঝিনাইদহ পৌরসভার প্রধান যে গোরস্থান, এখানে কিন্তু পৌরসভার 8টা 9টি ওয়ার্ডের মানুষের কিন্তু এই এখানে কিন্তু শেষ ঠিকানা হয়ে থাকে। তো এখানে আমরা দেখেছি দুই একদিনের মধ্যে বেশ কয়েকজন মারা গেছেন, তাদেরকে কিন্তু এখানে কবর দেওয়া সম্ভব হয়নি। তাদেরকে ঝিনাইদহ শহরের বাইরে বিভিন্ন জায়গায় নিয়ে যেয়ে সেখানে কিন্তু কবরস্থ করতে হয়েছে। আমরা স্বজনদের সাথে কথা বলেছি, তারা কিন্তু বলছিলেন যে তারা যেহেতু নিজ এলাকায় সমাধি করার জন্য সবাই কিন্তু চায়, সেটা করতে পারছে না। এটা একটা কষ্টেরও ব্যাপার। আর আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, অর্থাৎ মানে যারা দেখভালের দায়িত্বে আছে এখানে, পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই গোরস্থানের যে মাঝখান দিয়ে পার্টিশন করে রাস্তা করা আছে, 4টা ভাগ করা আছে। তো আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পশ্চিম দিক, এবং যেখানে নিম্ন অঞ্চল থাকার কারণে এখানে আসলে এই এক জায়গায় করা যাচ্ছে না পানি, সেই কারণে পয় নিষ্কাশন বা পানি নিষ্কাশন করা যাচ্ছে না। আর এখানে সব থেকে বড় ব্যাপার যেটা, যে এখান থেকে পানি নিয়ে ফেলে দেওয়ার জায়গা নাই। যে ঝিনাইদহ শহরের ড্রেনেজ ব্যবস্থার অবনতির কারণেই কিন্তু মূলত এই সমস্যাটা দেখা দিয়েছে। তবে এই গোরস্থানের তিনটা 2টা দিক দিয়ে কিন্তু ড্রেন গেছে, যে ড্রেনে কিন্তু আসলে ময়লা আবর্জনা জমে থাকার কারণে ড্রেনে পানি কিন্তু পাস হচ্ছে না। সব থেকে বড় সমস্যা যেটা, ড্রেনেজ ব্যবস্থার অবনতি। এটাই কারণে কিন্তু যারা দাফন করা সম্ভব হচ্ছে না, এ নিয়ে কিন্তু যারা স্থানীয় আছে তারা কিন্তু বিরূপ মন্তব্য প্রকাশ করেছে। এই ছিল আমার কাছে জলাবদ্ধতার সর্বশেষ।